মালদার সামান্য এক টোটো চালকের ছেলে উচ্চশিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাড়লেন সকলে। খড়গপুর আইআইটি থেকে অঙ্কের গ্রাফ থিওরি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে পোস্ট ডক্টরেট করার জন্য পাড়ি দিতে চলেছেন ইসরায়েলে। মালদার এই কৃতি সন্তানের নাম শিবশঙ্কর সাহা, বাড়ি মালদার গাজল ব্লকের তুলসীডাঙ্গা এলাকায়। বাবার নাম কালীপদ সাহা, মায়ের নাম রুমা সাহা। বাবা কালীপদ সাহা পেশায় আগে ছিলেন হকার, হাটে হাটে হকারি করতেন, বর্তমানে টোটো চালান। তিনি তার যৎসামান্য আয় সংসার চালিয়ে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। সেই ছেলে শিবশঙ্কর সাহার মুখ থেকে জানা গেল তিনি প্রথমে গাজল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। মাধ্যমিকের পর কলকাতার যাদবপুর হাই স্কুলে ভর্তি হন। সেখানে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন বালিগঞ্জ সায়েন্স কলেজে। সেই কলেজ থেকে এমএসসি পাশ করে খড়গপুর আইআইটিতে পড়ার সুযোগ পান। সেখান থেকেই তিনি সম্প্রতি অঙ্কের গ্রাফ থিওরি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এরপর এখন তার একমাত্র লক্ষ্য পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করা। সেই লক্ষ্য নিয়ে 3 বছরের জন্য ইসরায়েলের এক বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিতে চলেছেন। তাই তিনি ভীষণ খুশি। তার এই কৃতিত্বের পেছনে তার পরিবারের বিরাট অবদান রয়েছে, বিশেষ করে বাবার অবদান অনস্বীকার্য। আজকে এই জায়গায় পৌঁছানোর প্রতি আমার সব থেকে বড় অবদান আমার বাবা মায়ের। তার বাইরেও আমার শিক্ষাগুরু, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই এর পেছনে অবদান রয়েছে। আমি রিসেন্টলি 2025-এর মে মাসের 7 তারিখে আমার পিএইচডি কমপ্লিট হয়েছে এবং পরবর্তী আমি পোস্ট ডক করার জন্য ইসরায়েল বার ইলান ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি। 1 ইয়ার কন্ট্রাকচুয়াল পেয়েছি আপাতত। ভালো লাগছে। আরো এক জায়গায়, নতুন একটা জায়গায় যাব, নতুন কাজের একটা সুযোগ পাবো, সেটা আমার জন্য একটা মানে সত্যি খুব ভালো ব্যাপার। বাবা বর্তমানে টোটো চালায়। আহ, এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি যাবে না, কারণ এটা একদিনের জার্নি নয়। সেই ছোট থেকেই আমি দেখে আসছি বাবার কষ্ট বা সবকিছুই। তো আমারও একদিন ইচ্ছে ছিল যে একটা ভালো কিছু করে বাবাকে একটা ভালো জায়গায় রাখতে পারি। তো বাবার অবদান এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। পড়াশোনার জীবন বলতে আমি আমার এই গ্রামেই, মানে মালদার গাজলে আমি প্রাইমারি শিক্ষা নিয়েছি, সেটা বিনয় পার্বণ স্কুল থেকে। তারপরে আমি আমার গাজল এইচএনএম হাই স্কুলে আমি মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। মাধ্যমিকের পরে আমার বাবা মা ভেবেছিল যে একটু ভালো পড়াশোনা বা কিছু করার জন্য একটু বাইরের আমরা চেষ্টা চেষ্টা করি। তার জন্য আমাকে যাদবপুরের হাই স্কুলে আমাকে ভর্তি করেছিল। সেখানে আমি 11-12 পাস করি। তারপরে আমি গ্র্যাজুয়েশন আমার বঙ্গবাসী কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেটা আমি 2017 সালে পাস করি। আফটার দ্যাট আমি 2019-এ বালিগঞ্জ সায়েন্স কলেজে আমি চান্স পাই, যেখানে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আমার পিএইচডি জার্নি, এখন পোস্টডকে যেতে চলেছি। আমার ম্যাথামেটিক্স। পোস্টডক করতে আমি ইসরায়েলের বার ইলান ইউনিভার্সিটিতে যাচ্ছি, প্রফেসর গুটারম্যানের আন্ডারে। ভালো লাগছে। একটা নতুন জায়গায় নতুন কিছু এক্সপ্লোর করব। আমার কাজের প্রতি যা আমার চিন্তা ভাবনা, নতুন কোনো প্রফেসরের সাথে যখন আমি কোলাবোরেট করব, সেটা আমার জন্য একটা সত্যি গর্বের বিষয় এবং একটা ভালো অপরচুনিটি আমার জন্য। এটাকে আমাকে অবশ্যই কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো এটাকে এগিয়ে নিয়ে যেতে। লক্ষ্য আমার এই মুহূর্তে লক্ষ্য আমার 3 বছর পোস্টডক পিরিয়ডটাকে আমি ভালো মতো কাটাতে চাই, যেখানে আমার পুরো ফোকাস থাকবে আমার রিসার্চটাকে আমি আরো ডেভেলপ করতে চাই। আমার যে থট প্রসেস গুলো আছে সেগুলো করে আমি আরো বেশ কিছু পেপার পাবলিশ করতে চাই এবং ফিউচারে আমি প্রফেসরের জন্য চিন্তা ভাবনা করছি। আমি তো আগে হকারি করতাম। তখন সেই টাইমে ছেলে মাধ্যমিক দিলেও তখন ছেলেকে আমি কলকাতায় ভর্তি করেছিলাম। হ্যাঁ, কলকাতায় যাদবপুর হাই স্কুলে, কিন্তু মেসে থেকেই পড়াশোনা করতো। কিন্তু তারপরে আমার কিছুদিন যাওয়ার পরে আমি টোটো কিনলাম। এখন অবধি আমি টোটো চালাই। ছেলে কলেজ করলো, মাস্টার ডিগ্রি করলো, তারপর পিএইচডি খড়গপুর আইআইটি থেকে কমপ্লিট করলো। তারপরে এখন এই যে ছেলে বিদেশে যাচ্ছে। আগে শুনতাম কি লোকের ছেলেরা যায়, খুব ভালো লাগতো, কিন্তু এখন আমি যে এত কষ্ট নিতে ছেলে যাচ্ছে, আমার খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এরকম আমার ছেলেকে একটা জায়গায় পাঠাতে পেরেছি, কি এরকম আমাকে নিজেকে খুব গর্ব মতো লাগছে। ছেলেকে খুব কষ্ট করে মানুষ করলাম। ওর বাবা খুব কষ্ট করেছে, কষ্ট করে আমরা কোনোদিন ভাবিনি কি আমার ছেলেকে এই জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু আমার খুব গর্ব হচ্ছে কি আমার এরকম সন্তান। সবার লোকের শুনতাম, কিন্তু আজকে যে আমার ছেলে ভালো জায়গায় যাচ্ছে, আমার খুব ভালো লাগছে। ওর বাবা এখন বর্তমান টোটো চালাচ্ছে, আগে হাটে হাটে দোকান করতো।
হ্যাঁ, নিজেকে খুব ভালো লাগছে, খুব গর্ব হচ্ছে। আগে অনেকে শুনতাম, কিন্তু আজকে যে নিজের ছেলে পেয়েছে, নিজেকে খুব ভাগ্যবান মনে করছি কি আমি এরকম ছেলে পেয়েছি বা আমার ছেলেকে মানুষ করতে পেরেছি। সকলের আশীর্বাদ আছে। হ্যাঁ, সবাই যেন মানে হেল্প করে, আর তারা যেন এরকম এগিয়ে যেতে পারে, বাবা মার যেন এরকম খুশি, বাবা মাকে আনন্দ দিতে পারে। আমরা এটাই চাই কি না, সবারই সন্তান যেন এভাবে মানুষ হোক, বাবা মার মুখ উজ্জ্বল করুক।